ঘোরাঘুরি শেষ করে এবার শুরু হলো বিয়ে বাড়ির পালা। বাড়িতে বিয়ে লেগেছে, দাদার বিয়ে বলে কথা, কেনাকাটি তো করতেই হবে। আর বিয়ে বাড়ি মানেই প্রচুর কাজ, তো তার মধ্যে যেটা সব থেকে বড় কাজ মানে কেনাকাটির পর্ব, তো আজ সেটা করতেই বেরিয়েছি। আর যাওয়ার পথে দেখলাম ভীষণই মেঘ করেছে, তার সাথে ব্যারেজের এই সাইডে যে জলটা সবসময় শান্ত থাকে আজ দেখছি পুরো উথাল পাথাল করছে। আর এত সুন্দর লাগছে দেখতে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এই যে পৌঁছে গেছি এখন দোকানে। আর যাওয়ার পরেই সবার প্রথমে দেখছিলাম বৌদির রিসেপশনের শাড়িটা। এখন যে শাড়িগুলো দেখছি সেগুলো সবকটাই ছিল বেনারসি, কিন্তু খুব একটা পছন্দ হচ্ছিল না। তো তার মধ্যে থেকে এই শাড়িটা পছন্দ হয়েছিল ঠিকই, কিন্তু পরে গিয়ে এটাও আবার চেঞ্জ করা হয়। তো রিসেপশনের শাড়ির সাথে সাথে আরেকটা সিঁদুরদানের জন্য লাগবে, তো বলেছিলাম লালের মধ্যে কিছু দেখাতে। তো সেটা বলতে দেখি এখানে লাল বেনারসিগুলোই দেখাচ্ছে। আর লাল বেনারসিও তো বিয়েতে পরবে, তাই আমরা আর এরকম নেব না, একটু অন্য ধরনের কিছু দেখতে চাইছিলাম। তো যাই হোক, ওই শাড়িগুলো বাদ দিয়ে এখন দেখা হচ্ছে তত্ত্বতে যে শাড়িগুলো দেওয়া হবে সেগুলো। আর কোন কোন শাড়িগুলো নিয়েছিলাম সেগুলো আর ভিডিওতে দেখানো হয়নি। তো শাড়ির সাথে সাথে কিন্তু চুড়িদার আর এগুলোরও কেনার ছিল, তো সেগুলো নিয়ে নিয়েছিলাম একসাথে। তবে সিঁদুরদানের জন্য পিঙ্ক আর তুতেতে যে শাড়িটা দেখতে পাচ্ছ এখন, ওটা নেওয়া হয়েছিল, সেটার ভিডিও করা ছিল, তাই তোমাদেরকে দেখাতে পারলাম। আর বিয়ের দিন পরার জন্য আমি এই রেড শাড়িটা দেখছিলাম, কিন্তু এই এত কেনাকাটির মাঝে আমি আমার নিজের শাড়ি তো ভালোভাবে দেখতে পাচ্ছিলামও না, সাথে যেরকমটা খুঁজছিলাম সেরকম পাচ্ছিলামও না। তাই ভাবলাম এত তাড়াহুড়ো করে লাভ নেই, একদিন সময় করে এসে আমাদের শাড়িগুলো কিনে নিয়ে যাবো। আর কেনাকাটির মাঝে মনে হচ্ছিল একটু খিদে খিদে পাচ্ছে, কিছু একটা খেয়ে আসি। তো বাইরে বেরোতেই দেখলাম 6 রকম জল দিয়ে ফুচকা পাওয়া যাচ্ছে, তো ভাবলাম সেটাই ট্রাই করি। তো যাই হোক, এদিকে তার কয়েকদিন পর আবার গেছিলাম কেনাকাটি করতে, কিন্তু সেদিন আর আলাদা করে ভিডিও করা হয়নি। ওই দিন আমরাও শাড়ি দেখছিলাম, আর আমার এই শাড়িটা পছন্দ হয়েছিল, তাই এটাই নিয়ে নিয়েছিলাম। তো চলো, বিয়ে বাড়ির কেনাকাটি পর্বর সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের মতো টাটা।